অপরিচিত ছায়ার ভালোবাসা। বিকেলের শেষ আলোটা শহরের ওপর এক অদ্ভুত বিষণ্ণতা ছড়িয়ে দিল। আরিফ জানালার পাশে বসে দূরের আকাশের দিকে তাকিয়েছিল। তার মনে হচ্ছিল জীবনের সব কিছু যেন ধীরে ধীরে বদলে যাচ্ছে, কিন্তু সে নিজে কোথাও আটকে আছে। ঠিক তখনই ফোনে একটি অচেনা নাম্বার থেকে মেসেজ এলো। শুধু একটি লাইন লেখা, তুমি কি এখনও সূর্যাস্ত দেখো? আরিফের বুকের ভেতর হঠাৎ কেমন একটা কাঁপুনি উঠল। এই প্রশ্নটা যেন তার খুব পরিচিত, অনেক পুরনো কোনো স্মৃতির দরজা খুলে গেল। 1 বছর আগে ঠিক এমন এক বিকেলেই তার জীবনে এসেছিল একটি মেয়ে, মেঘলা, যার হাসি ছিল হালকা বৃষ্টির মতো আর চোখে ছিল অদ্ভুত এক রহস্য। তাদের প্রথম দেখা হয়েছিল সম্পূর্ণ আকস্মিকভাবে। একটি ধাক্কা, কয়েক সেকেন্ডের নীরবতা, তারপর অদ্ভুতভাবে জন্ম নেওয়া এক সম্পর্ক। মেঘলা কখনো খুব কাছের হয়ে উঠত, আবার হঠাৎই দূরে সরে যেত। সে নিজের সম্পর্কে খুব কম কথা বলতো, শুধু বলতো মানুষের জীবনে কিছু ছায়া থাকে যেগুলোকে পুরোপুরি জানা যায় না। আরিফ তখন এই কথাগুলোকে কাব্যিক মনে করত। আজ সেগুলো তার কাছে সতর্ক বার্তার মতো লাগছে। মেসেজটার উত্তর দেওয়ার আগে সে অনেকক্ষণ দ্বিধায় ছিল। শেষ পর্যন্ত লিখল, তুমি কে? কিছুক্ষণ পর রিপ্লাই এলো, যাকে তুমি কখনো ভুলতে পারোনি। সেই রাত থেকেই অদ্ভুত সব ঘটনা শুরু হলো। রাস্তায় হাঁটতে গেলে তার মনে হতো কেউ তাকে অনুসরণ করছে, কিন্তু পিছনে তাকালে কাউকে দেখা যেত না। কখনো গভীর রাতে তার ঘরের দরজায় খুব আস্তে টোকা পড়ত। দরজা খুললে শুধু ঠান্ডা বাতাস ঢুকে পড়ত ভেতরে। একদিন কলেজের পুরনো বেঞ্চটার উপর সে একটি খাম দেখতে পেল। খামের ভেতরে ছিল একটি ছবি। ছবিটা দেখে তার শরীর হিম হয়ে গেল। ছবিতে সে নিজেই দাঁড়িয়ে আছে নদীর পাড়ে, কিন্তু ছবিটা তোলা হয়েছিল গতকাল। সে তো সেখানে যায়নি। ছবির পিছনে লেখা, তুমি যত দূরেই পালাও, স্মৃতি তোমাকে খুঁজে নেবে। আরিফের মনে হতে লাগলো বাস্তব আর কল্পনার মাঝখানের দেয়ালটা ভেঙে যাচ্ছে। হঠাৎ একদিন সেই অচেনা নাম্বার থেকে ফোন এলো। কণ্ঠটা খুব পরিচিত, কিন্তু অদ্ভুতভাবে দূর থেকে আসছে মনে হচ্ছিল। আমি ফিরে এসেছি, মেয়েটি বলল। কোথায় তুমি? যেখানে আমাদের গল্প শেষ হয়েছিল। সেই সন্ধ্যায় আরিফ ছুটে গেল নদীর পাড়ে। আকাশে কালো মেঘ জমেছিল, চারদিকে অস্বাভাবিক নীরবতা। হঠাৎ সে দেখতে পেল সাদা পোশাক পরা একটি মেয়ে দূরে দাঁড়িয়ে আছে, চুল বাতাসে উঠছে। সে ধীরে ধীরে কাছে এগিয়ে গেল। মেয়েটি মুখ তুলে তাকালো, মেঘলা, কিন্তু তার চোখে আগে সেই উষ্ণতা ছিল না, ছিল এক গভীর শূন্যতা। তুমি তো চলে গিয়েছিলে, আরিফ কাঁপা গলায় বলল। মেঘলা মৃদু হেসে উত্তর দিল, সবাইকে সত্যিই চলে যায়? বজ্রপাতের আলোয় মুহূর্তের জন্য চারদিক আলোকিত হয়ে উঠল। আরিফ হঠাৎ লক্ষ্য করল মেঘলার পায়ের নিচে কোনো ছায়া নেই। তার বুকের ভেতর রক্ত যেন জমে গেল। তুমি তুমি কে? মেঘলার কণ্ঠ এবার অনেক ঠান্ডা শোনাল। আমি তোমার অসমাপ্ত গল্প, তোমার সেই অনুভূতি যাকে তুমি কখনো বিদায় জানাতে পারোনি। হঠাৎ চারদিকে তীব্র বাতাস বইতে শুরু করল। নদীর পানি অস্বাভাবিকভাবে উত্তাল হয়ে উঠল। আরিফ বুঝতে পারছিল না সে স্বপ্ন দেখছে নাকি বাস্তবের কোনো ভয়ঙ্কর সত্যের মুখোমুখি হয়েছে। মেঘলা ধীরে ধীরে তার হাতের দিকে এগিয়ে এলো। চলো, এবার গল্পটা শেষ করি। সেই মুহূর্তে আরিফ অনুভব করল ভালোবাসা কখনো কখনো আশ্রয় নয়, একটি রহস্যও হতে পারে। একটি রহস্য যা মানুষকে সারা জীবন তাড়া করে বেড়ায়। দূরে কোথাও সূর্যাস্ত হচ্ছিল, কিন্তু সেই সন্ধ্যায় আলো আর অন্ধকারের সীমারেখাটা যেন পুরোপুরি মুছে গিয়েছিল। আরিফের চিৎকার বাতাসে মিলিয়ে গেল, আর নদীর ঢেউ শুধু একটানা শব্দ করে যেতে লাগল। তারপর থেকে শহরের মানুষ বলে, বিকেলের শেষ আলোতে নদীর পাড়ে কখনো একা যেও না, কারণ সেখানে এখনো দুটো ছায়া হাঁটে, একটি বাস্তব আর একটি শুধুই স্মৃতি।